This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসির দাগি তালিকা প্রকাশ এসএসসির এবং তালিকায় চিহ্নিত অযোগ্য শিক্ষক 1804 জন। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি তালিকা প্রকাশ এসএসসির দাগি তালিকায় অনেক তৃণমূল নেতা ঘনিষ্ঠদের নাম। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। TV9 বাংলায় প্রথম সামনে এনেছিল সেই তথ্য, সেই নামই দেখা গেল এসএসসির দাগি তালিকায়। চাল থেকে কাঁকর আলাদা করা নিয়ে দীর্ঘ টালবাহানা, অবশেষে প্রকাশ্যে দাগি অযোগ্যদের নাম। শনিবার রাতে 1804 জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করল এসএসসি। সেই তালিকায় গিজগিজ করছে তৃণমূলের নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের নাম। আমি একজনের নাম দেখাচ্ছি, এনার নাম হচ্ছে অজয় মাঝি। ইনি হচ্ছেন পিংলার জলচক পঞ্চায়েতের তৃণমূলের নেতা, তার নাম জলজল করছে এই দাগি তালিকায়। পরের নামটা দেখাচ্ছি নমিতা আদক, ইনি হচ্ছেন তৃণমূল নেতার সহধর্মিনী। এইরকম প্রচুর পরপর নাম কিন্তু রয়েছে, কাউন্সিলরের নাম রয়েছে, বিধায়কের আত্মীয়ের নাম রয়েছে, অঞ্চল সভাপতি তার নিজের নাম রয়েছে। পর এরকম তৃণমূল নেতা, তৃণমূলের প্রভাবশালী নেতা, জেলা স্তরের নেতা, তারা কিন্তু এখানে রয়েছেন। শনিবার সকালে 7টায় দাগিদের নাম প্রথম প্রকাশ্যে এনেছিল TV9 বাংলা। আচ্ছা, দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা 1808। এসএসসি তালিকা প্রকাশের আগেই TV9 বাংলার হাতে দাগিদের নাম। রাত 8টায় এসএসসি প্রকাশিত তালিকায় সেই দাগিদেরই নাম। পরীক্ষার পর অবশেষে আমরা এই খবর ব্রেক করছি, গোটা বাংলার সামনে এসএসসির দাগি তালিকা প্রকাশিত হলো। সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, এই সংখ্যা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হবে, কারণ 1804 জনের নাম বেরিয়েছে, আমরা বলেছিলাম 1803 জনের নাম বেরোবে, কিন্তু আইনজীবীদের মতে এই সংখ্যাটা বিরাট হওয়া উচিত, আরও প্রায় 600 থেকে 700 নামেতে সংযোজন হওয়া উচিত, এমনটাই মনে করে আইনজীবীরা। সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা শুরু করবেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ ছিল দাগি অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। এসএসসির দাবি, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করা হয়েছে। সকলে একটা ভুল বার্তা বারবার বলছিল, চাল কাকর আলাদা করা সম্ভব না, এখন তো ক্লিয়ার। তাহলে এখন সব যখন ক্লিয়ার, চোর কারা, সাধু কারা, কারা চাল, কারা কাকর, তারপরেও শাস্তিটা কিন্তু আমাদের কোন রকম লাঘব হলো না। যারা অপরাধী তারা চিহ্নিত হওয়ার পরেও যারা নিরপরাধ তারা কি করে শাস্তি পায়? যখন দরকার ছিল তখন করলো না। আজকে চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা দেওয়ার জোগাড় এবং কোর্টে বারবার ভর্সিত হতে হচ্ছে, উপায় না পেয়ে অবশেষে এই লিস্ট প্রকাশ পেল। এসএসসি দাগি তালিকায় হাত বাড়ালেই তৃণমূল নেতাদের নাম। তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাঝির নাম, তালিকায় আরামবাগের তৃণমূল নেতা স্ত্রী নমিতা আদক, নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগি তালিকায় হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নামও রয়েছে। দাগি তালিকায় নাম হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের, নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানারও, নাম আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। আমরা তো চাইছি যে যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন, যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছেন, তাদের তালিকা বের করতে হবে। সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা। যদিও দাগি তালিকায় 1186 নম্বরে নাম থাকা রিতেশ ঘোষ অবশ্য এসএসসির ভূমিকায় প্রশ্ন তুলেছেন। অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা প্রমাণিত না হলে সেটা তো কখনোই তাকে দোষী বলে দাগিয়ে দেওয়া যায় না। এসএসসি কিসের ভিত্তিতে আমাদেরকে টেন্টেড বলছেন? এসএসসির নিজের সার্ভারের ডেটা রয়েছে, আর সেখানে অরিজিনাল নেই। পঙ্কজ বনসালের বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার হচ্ছে, যেটা নিয়ে কোর্টের প্রশ্নচিহ্ন রয়েছে। এই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনো আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কি। অতএব যারা দায়িত্ব নিয়ে করেছেন আশা করি তারাই উত্তর দিতে পারবেন যে এর সঠিক কী কারণে আমাকে আজকে হঠাৎ করে আবার নতুন করে টেন্টেড লিস্টে ফেলা হলো। নাম ও রোল নাম্বার সহ অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। যদিও নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি তালিকায়। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।
আদালতের ধাক্কা খেয়ে 1804 জন দাগির নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আর তা সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল। বাংলার বদনাম, যারা ঘুষ নিয়েছে তাদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে, সম্মস্বরের দাবি তুলেছে বিরোধীরা। পাল্টা নিশানা করেছে তৃণমূলও। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয়, এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? এই যে 26,000 চাকরি চলে গেল, তাদের মধ্যে যোগ্য যারা, আমি 2,000 যদি বাদ দিয়ে দিই, বাকি যে 24,000 যারা যোগ্য তাদেরকে যে আর একবার পরীক্ষায় বসতে হচ্ছে, সেটা তো এদের জন্য, এসএসসির জন্য। তালিকা এতদিন প্রকাশ করেনি এই কারণে যে তালিকা প্রকাশ করে যারা যারা পয়সা দিয়েছে, যে নেতাকে পয়সা দিয়েছে, যে টাকা খেয়ে দিদির পার্টির ফান্ড বেড়েছে, এবার তাদের হামলা সামলাবে কে? তাই দিদি সময়টা পার করে নিল। হাইকোর্টের ঘাটে দোষ চাপাবে, সুপ্রিম কোর্টের ঘাটে দোষ চাপাবে, বলবে চোর ভাইরা আমি তোমাদের বাঁচার চেষ্টা করলাম, দেখো কোর্ট সব গন্ডগোল করে দিল। আগে করলে এর সমস্যা তো হতোই না। শুধু তাই না, এর সমস্যাটা শুরুই তো এই সরকারের জন্য। রাতারাতি শুনতে হচ্ছে আমাদের চাকরি চলে গেল, এর থেকে দুঃসহনীয় আর কি হতে পারে? তালিকা প্রকাশটা নতুন নয়, এমন একটা হচ্ছে যেন তালিকা প্রকাশ প্রথম হচ্ছে তা নয়। এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে যখন বেঞ্চ হয়, সেই বেঞ্চে জাস্টিস অনুব্রত বসু যখন ছিলেন, তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও। ফাইনাল হিয়ারিং এর পর তারপর পাঠাবে। আনটেন্টেড টিচাররা তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যে যাদের সিলেকশন প্রসেস আটকিয়ে তার চেষ্টা করছে, বিভিন্ন বাহানা করছে। শীর্ষ আদালতের নির্দেশের পরেও দাগিরা আবেদন করেছিলেন নতুন নিয়োগ পরীক্ষায় বসার জন্য। 1804 অর্থাৎ 1804 জন দাগির মধ্যে 400 জন অ্যাডমিট কার্ড পায়। সেই অ্যাডমিট কার্ড বাতিল করলো এবারে এসএসসি। আদালতের নির্দেশের পরেও কিভাবে 1400 জন অ্যাডমিট কার্ড পেয়ে গেল? শীর্ষ আদালতের নির্দেশ মেনে প্রথমেই কেন আবেদন বাতিল হয়নি?